শেষ দিনের প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রংপুর থেকে রফিকুল ইসলাম এবং কুমিল্লা থেকে সুমন কবির। শুরুতে যাচ্ছে রংপুরে। রফিক, শেষ দিনে কেমন দেখছেন প্রচারণা? অরিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আজকে শেষ দিন, অর্থাৎ প্রচারণা শেষ দিন, আর কিছু সময়ের পরেই প্রার্থী কর্মী সমর্থকরা কেউ কিন্তু ভোটের যে প্রচারণা সেটি চালাতে পারবেন না। আমরা এই মুহূর্তে রয়েছে রংপুরের তারাগঞ্জ উপজেলায়। এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে যে মোটর সাইকেল প্রতীকের একজন প্রার্থী শাহিনুল ইসলাম মার্শাল, তিনি কিন্তু একেবারে তারাগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে এসেছেন প্রচারটা করতে। আমরা প্রার্থী এবং প্রার্থীর যারা কর্মী সমর্থক রয়েছেন, একটি বিষয় জানিয়ে রাখি যে তাদের অনেকের সঙ্গে কথা বলবার আমাদের সুযোগ হয়েছে। তারা একে অপরের প্রতি যে অভিযোগ অনুযোগ, তার ভোটকে কেন্দ্র করে যে প্রভাব বিস্তারের ঘটনা, সেটি কিন্তু রংপুরের তারাগঞ্জ এবং বদরগঞ্জ এই দুই উপজেলায় রয়েছে। আমরা এই নির্বাচন কেমন হবে, কেমন চান, এমন নিয়ে আমরা ভোটারদের সঙ্গেও কথা বলেছি। আইন শৃঙ্খলার সঙ্গে রক্ষার সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। তারা বলেছেন যে একটি সুষ্ঠু ভোট গ্রহণের তারা বদ্ধপরিকর। ভোটাররাও চান যে একটি সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ হোক। আমরা এই নিয়ে কথা বলতে চাই শাহিনুল ইসলাম মার্শালের সঙ্গে। এখানকার তারাগঞ্জ উপজেলার তিনি একজন প্রার্থী। আমরা তার কাছেই জানতে চাই যে আপনি নির্বাচনের শেষ দিন কেমন পরিবেশ পাচ্ছেন? পরিবেশ ভালো আছে, আসলে প্রাকৃতিক যে অবস্থা, রোদ, এইসব বৃষ্টিও হচ্ছে, এসব কারণে প্রচারণার বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। তারপরে এসব উপেক্ষা করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচারণা এবং এই উৎসবে সম্পৃক্ত হচ্ছে। পরিবেশ আপাতত ভালো মনে হচ্ছে এখন পর্যন্ত। অভিযোগ আছে কিনা, প্রভাব কিছু অভিযোগ আছে। আসলে এখানে আমাদের নির্বাচনে এখানে আগে থেকেই এখানে একটা কালো টাকার একটা প্রভাব এই নির্বাচনে বেশি হয়। এটাই আমাদের অঞ্চলের একটা বড় সমস্যা। এটাকে আমরা উপেক্ষা করে ইনশাল্লাহ আমরা আশা করছি আমরা জয়ের দিকে চলে যাবো ইনশাল্লাহ, এবং আশা করি যদি নির্বাচন সরকারিভাবে সুস্থ করার ইচ্ছা থাকে তাহলে আমরা এই নির্বাচনে জয়লাভ করবো। আমরা শুনছিলাম শাহিনুল ইসলাম মার্শালের কাছে তার নির্বাচনী প্রতিক্রিয়া। একটি বিষয় জানিয়ে রাখি যে এবার চতুর্থ ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে রংপুরের দুটি উপজেলায়, একটি তারাগঞ্জ আর একটি বদরগঞ্জ উপজেলায়। দুই উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে 8 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন রয়েছে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই নির্বাচন যেহেতু একদিন পরে, নির্বাচনের যে কার্যক্রমের প্রক্রিয়া, ভোট গ্রহণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নির্বাচন কমিশনের যে রিটার্নিং কর্মকর্তারা আছে তারা কিন্তু শুরু করে দিয়েছেন। অর্থাৎ একটি সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ পরিবেশে ভোট গ্রহণ হোক, ভোটে উৎসব হোক, এমনটাই কিন্তু এখানকার ভোটাররা চাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আমরা যাবো কুমিল্লার সুমনের কাছে। সেখানকার সর্বশেষ খবর আমরা তার কাছে জানতে যাবো। সুমন। জি রফিক, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন, আসলে কুমিল্লা 6টা জেলা উপজেলা পরিষদ নির্বাচন, চতুর্থ নির্বাচন আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 5 জুন। তবে একটা জানা রাখি, কুমিল্লা যে 3টি উপজেলা অনুষ্ঠিত হবে নির্বাচন, একটা হোমনা উপজেলা, একটা চৌদ্দগ্রাম উপজেলা, একটা হচ্ছে নাঙ্গরুর উপজেলা। তবে একটা জানেন, নাঙ্গরুর উপজেলা নির্বাচনটা আসলে অনেক বেশি জমজমাট হওয়ার কথা রয়েছে। তবে এর মধ্যে আপনি জানেন যে নাঙ্গরুর উপজেলা আসলে জাতীয় সংসদ নির্বাচনে একজন হত্যা হওয়ার কারণে আসলে নাঙ্গরুর উপজেলা অনেক বেশি নির্বাচনের দিন আসলে সংখ্যা রয়েছে নির্বাচন নিয়ে। তবে একটা জানা রাখি, আমি যদি একটা কথা বলতে চাই একজন প্রার্থীর সাথে, এনে হচ্ছে মাজাল ইসলাম সুপু। উনি জানিয়েছেন আসলে আগামী 5 জুন যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আপনার নির্বাচনের সংখ্যা রয়েছে। উনি জানিয়েছেন আসলে বহিরাগতদের বিষয়টা উনি বেশি ভাবে অনুরোধ করেছেন, নির্বাচন কমিশন অভিযোগ করেছে। সেই ছেলে আসলে আপনি কি বলবেন এই নির্বাচন নিয়ে? যেহেতু আমি আজকে 1 সপ্তাহ থেকে বিষয়গুলো দেখতেছি যে বহিরাগত লোকজন আমার আনাগোনা, তার জন্য আমি পুলিশ সুপার, জেলা প্রশাসক এবং নির্বাচন অফিসার ওনাদের কাছে আমি লিখিত দিয়েছি 1 সপ্তাহ আগে। কিন্তু আজকে 1 সপ্তাহের মধ্যে অনেক জায়গায় আমি দেখতেছি বহিরাগত লোকজন এবং বহু লোক হুন্ডা শুডাউন এবং হুন্ডা মুখোশ হয়ে অচেনা অনেক লোক আমার বিভিন্ন কেন্দ্রেতে আগমন ঘটেছে। এবং আমি জানি আমার 2 পক্ষ নিশ্চিত হয়েছেন, জনগণ তাদের পাশে নেই। এর জন্য বহিরাগত লোকজন দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চায়। আমি যেহেতু জনগণের প্রতি আস্থা এবং জনগণের প্রতি বিশ্বাস, জনগণের প্রতি সম্মান দেখিয়ে আমি নির্বাচনে অংশ নিয়েছি। আজকে জনগণের সেই সম্মান, আস্থার প্রতি তাদের বিশ্বাস নেই বিদায় তারা বিভিন্নভাবে বহিরাগত লোক দিয়ে আমার জনগণকে হুমকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে। আমি আজকেও নির্বাচন অফিসের সাথে কথা বলেছি, পুলিশ সুপার সাহেবকে আমি টেলিফোন দিয়েছি, ওনাকে আমি পাই নাই। আমি এখনো
আপনাদের মাধ্যমে চাই, প্রশাসনকে জানাতে চাই, নাঙ্গলকোটে শান্তিপূর্ণ নির্বাচন, জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে, জনগণের মতামতের প্রতি সম্মান যেন দেখানো হয়, জনগণের প্রতি সম্মান আস্থা রাখার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করি। পাশাপাশি আমার প্রতিপক্ষ দুই বন্ধুকে আমি অনুরোধ করি, জনগণের দিকে যান, জনগণ সম্মান দেন। আজকে এই ভয়ভীতি, আগামী দিন জনগণ এই দুজনকে প্রত্যাখ্যান করবে। আসলে যেটা বলছেন প্রার্থী উনি চাচ্ছে সুষ্ঠু অবাধ ইলেকশন নির্বাচন, যাতে আগামী 5 জুন যে নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে, এবং প্রশাসন এবং যারা নির্বাচন কমিশন জানিয়েছেন যে কুমিল্লা ব্যাপক নিরাপত্তা দেওয়া হয়েছে, এবং তারা বলছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায় 5 যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নাঙ্গলকোট উপজেলা আসলে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন হতে যাচ্ছে। ভোটাররা যাতে কেন যাইতে পারে সেই পরিবেশ ঠিক থাকলে তারা বলছে জয়ের ব্যাপারে যেই আসুক তারা সাধুবাদ জানায়। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ।